তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানুল মুবারকের মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন এর থেকেও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, আজর ও সওয়াব দিবেন। এজন্যই রমজানুল মুবারকের মাসে বেশি বেশি করে কি করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যে বাণী, যে কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মাসে অবতীর্ণ করেছেন, এই রমজানুল মুবারকের মাসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, একে নাযিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ থেকে দুনিয়ার যেটা আসমান, এই দুনিয়ার আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম এই রমজানুল মুবারকের মাসে লাইলাতুল কদরের রাতে সম্পূর্ণ কুরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নাযিল করেছেন। এবং এই দুনিয়ার যেটা আসমান, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আয়াত, একটি সূরা, এইভাবে দুটি আয়াত, এইভাবে ধীরে 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 আস্তে আস্তে যত যে সময় যত পরিমাণ যত আয়াত, যে কয়টা সূরার প্রয়োজন হয়েছে, সেইভাবে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, সেইভাবে কি হয়েছে, নাযিল হয়েছে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যে মহান মাবুদ আমাদেরকে আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলার কাছ থেকে বিরত রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ রহমত নাযিল হোক। ওনার প্রতি আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। 12টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন। 12টি মাসের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোত্তম যে মাস, সেই মাস হলো কি রমজানুল মুবারকের মাস। দেখুন সামনে আমাদের রমজানুল মুবারকের মাস আসতেছে, আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। এরপরে আমাদের সেই মুহাব্বতের মাস, সেই উত্তম মাস অবশ্যই আমাদের মাঝে চলে আসবে। এজন্যই আমাদের উচিত রমজানুল মুবারকের মাস, এই মাসের ইবাদত আমরা কিভাবে করব, এই মাসের কি কি ইবাদত রয়েছে, এই মাসের ভিতরে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট কত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসের ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মাসের ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে ইবাদত শুরু করে দিতেন। কেননা রমজানুল মুবারকের মাস ইবাদতের মাস, অন্যান্য মাস থেকে অনেক বেশি ইবাদত করতে হবে। অন্যান্য মাসের ইবাদত সে রমজানুল মুবারকের মাসে ইবাদত করলে এর আজর ও সওয়াব অনেক বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ইবাদতের জন্য, রমজানুল মুবারকের মাসের ইবাদতের জন্য শাবান মাস থেকে কি করতেন, বেশি বেশি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিতেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বিশেষ যেটা ইবাদত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন, রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে এমন রোজা রাখতেন, মনে হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় পুরো মাসটাই কি করবেন, রোজা রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের মাস ব্যতীত অন্য কোন মাসে কি পুরো মাস রোজা রাখেন না, এবং পুরো মাস রোজা রাখাটাও কি জায়েজ নয়।
কোন মানুষ যদি রমজান মুবারকের মাসের ব্যতীত অন্য কোন মাসে সিয়াম পালন করতে চায়, তাহলে সে ব্যক্তি কি করবে? অন্য মাসে পুরো মাসে কি রোজা রাখা তার জন্য কি হারাম? কিছু রোজা রাখতে পারবে, নফল রোজা 10টি রাখলো, 5টি করলো, 20টা রোজা রাখলো, পুরো মাস কি রোজা রাখা কি জায়েজ না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখনই শাবান মাস আরম্ভ হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কি করতেন? সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। এই জন্য রোজা রাখতেন যাতে এই অভ্যাসটা হয়ে ওঠে, যাতে রোজা রাখার অভ্যাস হয়ে ওঠে, যাতে রমজানুল মুবারকের মাস যখন আরম্ভ হয়ে যায় তখন রোজা রাখতে যেন আর কোনো ধরনের কষ্ট না হয়। এখন একজন ব্যক্তি আগে রোজা রাখে নাই, 11 মাস কোনো দিন রোজা রাখে নাই, কোনো দিন নফল রোজা করে নাই, আর রমজানুল মুবারকের মাস চলে আসছে, তখন সে ব্যক্তির উপরে কি অনেক ভারী হয়ে যায়। দেখবেন আমাদের উপরে যখন রমজানুল মুবারকের মাস চলে আসে, আমরা সিয়াম পালন করি, প্রথম 2-4 দিন আমাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেকেরই অনেক ধরনের কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বিশেষ করে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা কি করতেন? পালন করতেন, নফল রোজার ইবাদত করতেন। তো তবে যাই হোক, আমাদের সম্মুখে রমজানুল মুবারকের মাস আসতেছে। এই রমজানুল মুবারকের মাস সবারই ভাগ্য হয় না। যাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের জন্য ভাগ্য রাখে, তাদেরই কি হয়? এই রমজানুল মুবারকের মাসের ভাগ্য হয়। দেখুন, এই রমজানুল মুবারকের মাসের ফজিলত, এত ফজিলত যে ইবনে মাজার একটি হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছে যে 2 জন সাহাবী একসাথে রোজা রাখি মুসলমান হন। 2 জন সাহাবী একসাথে মুসলমান হন, একসাথে ঈমান আনেন। এই 2 জনের ভিতরে একজন কি 1 বছর আগে মৃত্যু হয়, আবার আরেকজনের কি 1 বছর পরে মৃত্যু হয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখতেছেন যে 2 জন সাহাবী যে একসাথে যে ঈমান আনছিলেন, এদের ভিতর থেকে একজন 1 বছর আগে মৃত্যু হয়, আর একজন যে ব্যক্তি 1 বছর পরে মৃত্যু হয়েছে, সেই ব্যক্তি জান্নাতে আগে চলে গেছে। তখন এই খাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পরে মৃত্যু হয়েছে সে ব্যক্তি কি সাধারণ মৃত্যু হয়েছে, এবং যে ব্যক্তি 1 বছর আগে, যে সাহাবী 1 বছর আগে তার মৃত্যু হয়েছে, সে ব্যক্তি জিহাদের ময়দানে তার কি মৃত্যু হয়েছে। এক সাহাবী জিহাদের ময়দানে মৃত্যু হন 1 বছর আগে, আর এক সাহাবী 1 বছর পরে সাধারণভাবে তার মৃত্যু হয়। কিন্তু যে সাহাবী 1 বছর পরে মৃত্যু হয়, সাধারণ যার মৃত্যু হয়, সে ব্যক্তি জান্নাতে আগে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি এই জন্যই জান্নাতে চলে গেছেন, আগে চলে গেছেন, যে এই ব্যক্তি কি পেয়েছিল? রমজানুল মুবারকের মাস পেয়েছিল। এই ব্যক্তি রমজানুল মুবারকের মাস পেয়েছিল, এই ব্যক্তি রমজানুল মুবারকের মাসে সিয়াম পালন করছে, এই ব্যক্তি রমজানুল মুবারকের মাসে অনেক নফল ইবাদত করছে, যার জন্য এই ব্যক্তির নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনেক বেশি হয়ে গেছে, যার জন্য এই ব্যক্তি সাধারণ যে মৃত্যু হয়েছে, এই ব্যক্তির আমল, এই ব্যক্তির আজর ও সওয়াব সেই জিহাদ করনেওয়ালা সাহাবীর থেকে কি অনেক বেশি হয়ে গেছে। তাহলে দেখুন, এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে দেখুন, একজন ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছে ইসলামের খাতিরে, আর একজন ব্যক্তি রমজানুল মুবারকের মাস পেয়েছে, রমজানুল মুবারকের মাসের সিয়াম পালন করছে, সে ইবাদত করছে, তাহলে এই ইবাদতের মূল্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট জিহাদের থেকে অনেক বেশি। এজন্য আমাদের সম্মুখে অবশ্যই রমজানুল মুবারকের মাস আসতেছে, অবশ্যই আমাদের এই রমজানুল মুবারকের মাসে আসতেছে, আসার আগেই আমাদের নিয়ত একেবারে খালিস করে নিতে হবে। আমাদের নিয়ত একেবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, একেবারে রমজানুল মুবারকের মাসের ইবাদতের জন্য একেবারে প্রস্তুত হতে হবে। যে এই রমজানুল মুবারকের মাস আসতেছে, অবশ্যই কি করব? আমি 30টা দিনই আমি কি করব? তারাবির নামাজ পড়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি এই রমজানুল মুবারকের মাস আসতেছে, হে আল্লাহ তুমি আমাকে 30টা সিয়াম তুমি সহিহ শুদ্ধভাবে আদায় করার জন্য আল্লাহ তুমি আমাকে তৌফিক দান।
ঠিক এইভাবে এই রমজানুল মুবারকের মাস আসতেছে, আপনি এই মাসে কি করুন, বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত। রমজানুল মুবারকের মাস আসতেছে, আপনি বেশি বেশি করে কি করুন, কোরআনুল কারীমের তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআনুল কারীমের একটি হরফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, একটি হরফ যদি পড়ে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি কি করে নাজিলের সওয়াব দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানুল মুবারকের মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন, এর থেকেও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, আজরের সওয়াব দিবেন। এজন্যই রমজানুল মুবারকের মাসে বেশি বেশি করে কি করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যে বাণী, যে কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মাসে অবতীর্ণ করেছেন, এই রমজানুল মুবারকের মাসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নাকি নাযিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ থেকে দুনিয়ার যেটা আসমান, এই দুনিয়ার আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম এই রমজানুল মুবারকের মাসে লাইলাতুল কদর রাতে সম্পূর্ণ কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নাযিল করেছেন। এবং এই দুনিয়ার যেটা আসমান, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আয়াত, একটি সূরা, এইভাবে দুটি আয়াত, এইভাবে ধীরে 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 আস্তে আস্তে যত যে সময় যত পরিমাণ যত আয়াত, যে কয়টা সূরার প্রয়োজন হয়েছে, সেইভাবে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, সেইভাবে কি হয়েছে, নাযিল হয়েছে। তো এজন্যই কোরআনুল কারীম কি করতে হবে, বেশি বেশি করে রমজানুল মুবারকের মাসে তেলাওয়াত করতে হবে। তো কোরআনুল কারীমই এমন এক কিতাব, যে কিতাব কিয়ামতের দিন আপনাকে কি করবে, আপনার জন্য সুপারিশ করবে। কোরআনুল কারীমই এমন কিতাব, যে কিতাব আপনাকে কিয়ামতের দিন আপনার জন্য কি করবে, আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। কোরআনুল কারীম আর হইছে কি আপনার জন্য সুপারিশ করবেন এই সিয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনার জন্য এই কোরআনুল কারীম সুপারিশ করবেন, এবং সিয়াম এই রোজা আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনার জন্য কি করবেন, সুপারিশ করবেন। কোরআনুল কারীম বলবে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রাতে ঘুমাইতে দেই নাই। কোরআনুল কারীম এইভাবে বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি রাতে ঘুমাইতে দেই নাই, সে তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছেন, কোরআনুল কারীমকে তেলাওয়াত করছেন, এটাকে পড়ছেন, এটাকে বুঝছেন, এর উপর কি আমল করেছেন, এক কথা মানুষের কাছে বর্ণনা করেছেন। তো কোরআনুল কারীম এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করবেন, সুপারিশ করবেন। ঠিক এইভাবে সিয়াম, রোজাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কি করবেন, সুপারিশ করবেন, রিকোয়েস্ট করবেন, সুপারিশ করবেন, যে হে আল্লাহ, তোমার এই বান্দা সিয়াম পালন করছে, আমি সিয়াম, আমি রোজা, তোমার এই বান্দাকে, তোমার এই বান্দার যেটা খাহিশ ছিল, সেই খাহিশ থেকে আমি তোমার এই বান্দাকে আমি কি করেছি, দূরে রেখেছি। হে আল্লাহ, তোমার এই বান্দা অনেক রোজা রেখে অনেক কিছু সে খেতে চেয়েছে, অনেক কিছু তার খাওয়ার মন গেছে, অনেক কিছু তার খিদা লেগেছে, পিপাসা লেগেছে। হে আল্লাহ, তুমি, আমি রোজা, আমি সিয়াম, তোমার এই বান্দাকে আমি কি করছি, সমস্ত জিনিস খাওয়ার থেকে আমি কি করছি, তাকে বিরত রেখেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, কোরআনের সুপারিশ এবং সিয়ামের সুপারিশ, দুইজনের সুপারিশ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, কবুল করবেন। তো এই সুপারিশের কারণে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, সেই বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য কি করে দেবেন, সুযোগ ও সুবিধা করে দেবেন। এই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এবং যে এই যে সম্মুখে আমাদের রোজার মাস আসতেছে, অবশ্যই আমাদের খালিস নিয়তে কি করতে হবে, সিয়াম পালন করতে হবে। দেখুন, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত, যে এই ইবাদত যেমন জিহাদের ময়দানে একজন জিহাদি ব্যক্তি, সে ব্যক্তিকে নিজেকে বাঁচানোর জন্য সে ব্যক্তি কি করে, তলোয়ার করে আঘাত যেন তার শরীরে না পড়ে, সে ব্যক্তি তলোয়ারের আঘাত বাঁচানোর জন্য সে ব্যক্তি কি ব্যবহার করে, ঢাল ব্যবহার করে। এক ব্যক্তি তলোয়ার মারলো, সে ব্যক্তি কি করে, সেই তলোয়ারের সম্মুখে ঢালটা ধরে, তখন কি তলোয়ার সেই ঢালের উপরে পড়ে, সে ব্যক্তির শরীরে আঘাত লাগে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক সেইভাবে এই সিয়াম হলো কি একটি ঢাল। মানুষের জন্য সিয়াম এই রোজা হলো একটি ঢাল। মানুষকে সিয়াম এই রোজা মানুষকে গুনাহ থেকে কি করে বাঁচায় রাখে। যেমন একজন মানুষের শরীরে যদি তলোয়ার বা আঘাত করে তাহলে সে ব্যক্তির কি হয়ে যায়, হাত পাও কেটে যায়, সে ব্যক্তি জখম হয়ে যায়। ঠিক একজন মানুষ যখন গুনার কাজ করে তাহলে সে ব্যক্তি কি হয়ে গেল, সে ব্যক্তির অবশ্যই তলোয়ারের আঘাত থেকেও বেশি সে ব্যক্তির আঘাত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি সিয়াম পালন করে সে ব্যক্তি অনেক গুনার কাজ থেকে সে ব্যক্তি কি করে দূরে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সিয়াম হলো কি, আর সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো একটি ঢাল। সিয়াম মানুষের কি করে, মানুষের যেটা খাহিশাতি নফস, মানুষের যেটা খাহিশ, নফসানি খাহিশ, সেই খাহিশ থেকে সিয়াম কি করে মানুষকে কি করে দূরে রাখে। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতেরই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ইবাদতেরই আজর ও সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে। সমস্ত ইবাদতেরই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সমস্ত ইবাদতের আজর ও সওয়াব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। কিন্তু এই সিয়াম এই রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের আজর ও সওয়াবের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে ইল্লা সিয়াম আলী, এই সিয়াম এমন একটি ইবাদত, রোজা এমন একটি ইবাদত, এই ইবাদতের আজর ও সওয়াব শুধুমাত্র আমি দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামের ইবাদতের আজরের সওয়াবের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই। এই ইবাদতের আজরের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিবেন, যখন এই সিয়াম পালন করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, তখনই সেই ব্যক্তি, রোজা রাখনেওয়ালা ব্যক্তি কি করবেন, অনুভব করতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রোজার একটি রোজার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত আমাকে দিয়েছে। তো এই যে সিয়াম, এই রোজার যেটা আজর, এই রোজার যেটা সওয়াব, এই সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কিয়ামতের দিন আপনাকে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, দিবেন। এই জন্যই আমরা যে এই রমজানুল মুবারকের মাস আসতেছে আমাদের খালিস নিয়তে কি করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি রমজানুল মুবারকের মাসে সিয়াম পালন করবে সেই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা, পিছনের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, maaf করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে কি করতে হবে, রোজা রাখতে হবে, ওয়া ইহতিসাবান এবং কি খালিস নিয়তে কি করতে হবে, রোজা রাখতে হবে। এখন আপনি রোজার মাস আসছে, আপনি রোজা রাখতেছেন এই জন্যই যে আমি মুরব্বী হয়ে গেছি, আমার বয়স অনেক হয়ে গেছে, হয়তো আমি যদি রোজা না রাখি তাহলে মানুষে কি বলবে, মানুষ আমাকে নিন্দা করবে, এই মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি কি করে সিয়াম পালন করে তাহলে সেই সিয়াম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কি হবে না, কবুল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিরই আগের গুনাহ মাফ করেন যে ব্যক্তি খালিস নিয়তে, যে ব্যক্তি এটা মনে করে না যে রোজা রাখতেছি, রোজার মাস আসলো, এটা বিপদের মাস আসলো, এটা আমাদের জন্য অনেক বিপদ মনে করে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে সে ব্যক্তি রোজা হবে না। যে ব্যক্তি বিপদ না মনে করে, যে ব্যক্তি নিজের খুশি অনুভব করে যে ব্যক্তি রোজা পালন করবে, যে রোজার মাস আসছে একটি খুশির মাস, ইবাদত করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজর ও সওয়াব দিবেন, খুশি নিয়ে যে ব্যক্তি রোজা পালন করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য যে ব্যক্তি এই সিয়াম রোজা পালন করবে সেই ব্যক্তিরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দেন, maaf করে দেন। এই জন্য আমাদের উচিত যে এই রমজানুল মুবারকের মাস আসতেছে, আমাদের এই রমজানুল মুবারকের মাস আসার আগে আমাদের নিয়ত একেবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কি করতে হবে, খালিস করে দিতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি ও খুশির জন্যই আমরা কি করব, এই রোজার মাসের সিয়াম পালন করব। দেখুন এই রোজার মাসের অনেক ফজিলত রয়েছে। তো এই রমজানুল মুবারকের মাসে আপনি কি করুন, বেশি বেশি করে কি করতে পারেন, আপনি দান ও খায়রাত করতে পারেন।
অন্য মাসে দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সওয়াব যতটুকু সওয়াব দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার মাসে ইবাদত করলে, রোজার মাসে দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর থেকে অনেক বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, আজর ও সওয়াব দিবেন। এজন্যই আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমরা অন্য মাস থেকে রোজার মাস আসলে আপনি কি করুন, বেশি বেশি করে কি করুন, রোজার মাসে দান ও খয়রাত করুন। দেখুন, রোজার মাস, সিয়ামের মাস এমন একটি মাস, যে ব্যক্তি এই রমজানুল মুবারকের মাসে সিয়াম পালন করা অবস্থা যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে ব্যক্তি ডাইরেক্ট কোথায় যাবে, জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি সিয়াম পালন করতেছেন, রোজা রাখতেছেন, ফরজ রোজা, এই রোজার মাসে সে ব্যক্তি রোজা রয়েছে, এই রোজার মাসে সে ব্যক্তির কি হলো, মৃত্যু হয়ে গেল, তাহলে সে ব্যক্তির আর কোনো হিসাব নিকাশ নাই। সে ব্যক্তি অবশ্যই ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার কি হবে, জান্নাতে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এইজন্যই আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য একেবারে খালিস নিয়তে কি করতে হবে, সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। এবং এই রমজানুল মুবারকের মাস আসতেছে, এই মাসে কি করুন, আপনি বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া ও ইস্তেগফার করুন। এই মাসে আপনি বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি গুনাহ কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চান। আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক গুনাহ করেছেন, আপনার কাছে অনেক গুনাহ হয়ে গেছে, সেই রমজানুল মুবারকের মাস আপনি পেয়েছেন, আপনি এই মাসে কি করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সমস্ত গুনাহ কথা কি করুন, মাফ করে দিন। বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি এই মাসে কি করুন, দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সিয়াম পালন করাওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি করুন, কবুল করেন। তিনজনের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন, অবশ্যই কবুল করেন। একজন ব্যক্তি হলো কি, যে পিতা মাতা যদি তার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া অবশ্যই কি করেন, কবুল করেন। আপনি বাপ, আপনি পিতা, আপনি কি করুন, আপনার ছেলে মেয়ের জন্য আপনি কি করুন, দোয়া করুন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য তার মঙ্গলের জন্য, তার ভালো কামনার জন্য আপনি কি করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া কি করেন, অবশ্যই কবুল করেন। এবং আরেকটি দোয়া হলো যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি কি রয়েছে, মুসাফির রয়েছে, যে ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, ভ্রমণে অবস্থায় রয়েছে, গাড়িতে রয়েছে, সেই ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়া অবশ্যই কি করেন, কবুল করেন। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরে দেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়াও কি করেন, কবুল করেন। এজন্যই এই রমজানুল মুবারকের মাস আসতেছে, আমাদের এই সমস্ত ইবাদত, আরো অনেক ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলো আমাদের করতে হবে। সেই ইবাদতগুলো করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই রমজানুল মুবারকের মাসে সেই সিয়াম ইবাদত হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান ও খায়রাতের ইবাদত হোক, কোরআনুল কারীমের তিলাওয়াতের ইবাদত হোক, সমস্ত ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি এই মাসে আমাকে বেশি বেশি ইবাদত করার জন্য তৌফিক দান করিও। যাই হোক, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া রাখি যে আমাদের সম্মুখে আর কয়েকদিন পরেই বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে আমাদের কি করতে হবে, সিয়াম পালন করতে হবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার এক মাস সিয়াম আদায় করার জন্য, পালন করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তুমি এই এক মাস তুমি আমাদেরকে বেশি বেশি নফল নামাজ, তারাবি নামাজ, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, এই সমস্ত ইবাদত করার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম।